6 মিনিট ওভার হয়ে গেছে। আচ্ছা, লাস্ট ক্লাসে সিএসপি পড়ছিলাম তাই না? কি তাই? জি স্যার। কে বলছো তুমি? হ্যালো, স্যার সিরাজ। সিরাজ। আচ্ছা আচ্ছা, আমরা কি শিখেছিলাম যে এখান থেকে বলি যে লি স্ট্রেংথ তাই না, যে বান্ডেল ইয়ান স্ট্রেংথ। ইয়ান স্ট্রেংথ দুই ভাবে মেজার করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল ইয়ান স্ট্রেংথ, একটা বান্ডেল ইয়ান স্ট্রেংথ। আচ্ছা, বান্ডেলকে আমরা কি বলছি এখানে? লি বলছি তাই না? আচ্ছা, লিটা কি? যে র্যাপটিলে আমরা যে কাউন্ট টেস্ট করবো, র্যাপটিলে 840 ইয়ার্স এর, না এটা 840 ইয়ার্স হ্যাং, 120 ইয়ার্স তাই না? 120 ইয়ার্স এর যে হ্যাংক বা স্কেন বা লি বলছি যেটা, এটাকে আমরা এই স্ট্রেন টেস্টারে বান্ডেলিয়ান স্ট্রেন, যেখানে একটা আপার জো আছে, টপ জো বলছে, বটম জো বলছে, এই দুইটা জোর মধ্যে ক্ল্যাম্পিং করে আমরা বটম জোটাকে তোমার কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স প্রিন্সিপালে এক্সটেনশন করিয়ে ব্রেক করব। ব্রেকিং যে পাউন্ড আসবে তাই না, এই ডায়াল থেকে আমরা ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ডে পেয়ে যাব। আচ্ছা, তাহলে কি হবে? ডেফিনেটলি যেটা ব্রেকিং স্ট্রেংথ বেশি পাউন্ডে যেটা ব্রেক হবে এটা হায়ার স্ট্রেংথ বা হাই স্ট্রেংথ, আর যেটা লোয়ার ব্রেকিং স্ট্রেংথে ব্রেক করবে লোয়ার স্ট্রেংথ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোর্সার ইয়ার্ন আর ফাইনার ইয়ার্নের স্ট্রেংথ আমরা কিভাবে কম্পেয়ার করব, কেমন? আমরা কোর্সার ইয়ার্ন ধরো দুইটা এক্সাম্পল দেই। একটা যদি নেই যে 10 কাউন্টে নিলাম একটা, কেমন আমাদের ডেনিম বা জিন্সে যেটা ইউজ হয়, 7, 8, 10 কাউন্ট। আচ্ছা, 10 কাউন্ট মানে ইংলিশ কাউন্টের কথা বলছি, এন এর কথা বলছি। আরেকটা যদি নেই তোমার 80 কাউন্ট, যেটা ভয়েলে ইউজ হয়, কোনটার স্ট্রেংথ বেশি যদি কম্পেয়ার করি? তাহলে 80 কাউন্ট যেটা, এটার 120 ইয়ার্সে বা একলি অনেক কম পাউন্ডে ব্রেক হবে, না কম লোয়ার স্ট্রেংথ হবে সোজা কথা, যদি পাউন্ডে কম্পেয়ার করি। এখন আমার চিন্তা করতে হবে যে 80 কাউন্ট যেটা ফাইনার ইয়ার্ন যেটা আছে, এটার ক্রস সেকশনে আমার নাম্বার অফ ফাইবারস তো কম আছে, তাহলে আমার কি এটা কম্পেয়ার করা লজিক্যাল হবে যে পাউন্ডে? তখন এই সিএসপি এর এই কনসেপ্টটা এসেছে। কি বলছে তখন? আমরা কাউন্টকে স্ট্রেংথ দিয়ে মাল্টিপ্লাই করে যে প্রোডাক্ট আসবে, এটা দিয়ে আমরা স্ট্রেংথকে কম্পেয়ার করব। যেমন এখানে আমরা দেখেছিলাম যে ধরো এখানে একটা 30 আর 80 কাউন্টের এক্সাম্পল দিয়েছে, কেমন? 30 কাউন্টের ইয়ানটা ব্রেক হয়েছে 70 পাউন্ডে, আর 80 কাউন্টেরটা ব্রেক হয়েছে 30 পাউন্ডে। এখন যদি আমরা পাউন্ড পাউন্ড 70 পাউন্ড আর 30 পাউন্ড কম্পেয়ার করি, অ্যাপারেন্টলি আমরা ডেফিনেটলি 70 পাউন্ডটাকে হায়ার দেখতে পাই। তাই বলে কি 30 কাউন্টের ইয়ানের স্ট্রেংথ বেশি এটা হয়ে গেল? না, এটা ঠিক নয়। যে কম্পেয়ার করতে হলে তখন এই যে কাউন্ট যে ফ্যাক্টরটা আছে, এটা মনে রাখতে হবে যে এটা মোটা বলেই, মানে কোর্সার বলে কিন্তু বেশি পাউন্ডে ছিঁড়েছে এটা, আর এটা ফাইনার বলেই কম পাউন্ডে ছিঁড়েছে। তাইলে কম্পেয়ার যদি করতে চাই, মানে দুইটা ডেটাকে কম্পেয়ারেবল করার জন্য এই যে এটাকে সিএসপি বের করা হয়েছে, কেমন? কাউন্টের সাথে ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ডটাকে মাল্টিপ্লাই করে। এখানে দেখো এটা যদিও 70 পাউন্ডে ব্রেক করেছে, কিন্তু স্ট্রেংথ লোয়ার, এটা এটা সিএসপি হচ্ছে 2100, আর এটি কাউন্টটা ফাইনার হওয়া সত্ত্বেও এটার সিএসপি হচ্ছে 2400, তাই না? উল্টাও হতে পারে ডেফিনেটলি, কেমন? এটা রিভার্সও হতে পারে। আমি একটা এক্সাম্পল এখানে দেখালাম আর কি, যে ব্রেকিং স্ট্রেংথ এখানে তোমার পাউন্ডে হায়ার হওয়া সত্ত্বেও লোয়ার স্ট্রেংথ হতে পারে এটা। আচ্ছা, এটা আমাদের কিন্তু একেবারে টিপিক্যালি ইয়ানের স্ট্রেংথ বলতে সিএসপি দিয়ে এক্সপ্রেস করা হয়। তোমরা যেখানে যাও, কোন ইন্টারভিউ বোর্ডে দেখবে এটা ফেস করবে, কেমন? কথায় কথায় এসে গেছে। অথবা কোনো তোমার ধরো ফেব্রিক ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ, কেমন? ইয়ান প্রকিউর করতে গেছো, তুমি গিয়ে বলবে যে ভাই আমাকে
30 কাউন্টের 10 টন সুতা দেন, সিএসপি কত আপনার ইয়ানের, এভাবে জিজ্ঞেস করবে। আরেকটা মিলে জিজ্ঞেস করবে, ভাই আপনার ইয়ানের 30 কাউন্টের সিএসপি কত। তুমি কম্পেয়ার করবে ওই জায়গায়, কিন্তু স্ট্রেংথ কম্পেয়ার করবে, এরপরে ধরো প্রাইজের নেগোসিয়েশনের ব্যাপারটা তারপরে আসবে এটা। স্যার আচ্ছা, কাউন্টার তো সবসময় নিতেই থাকবে তাই না? এটা অ্যানি অবশ্যই, হ্যাঁ অ্যানি না হলে তো এটা কম্পেয়ারেবল বানায় না। হবে না। হ্যাঁ তুমি দেখো, আচ্ছা তোমার মনে যেহেতু প্রশ্নটা আসছে, তুমি অ্যানিকে ট্যাক্সে নিয়ে যাও। আমি বলি তুমি করো, ক্যালকুলেটর দিয়ে করো এটা। সে ধরো আমি ডিরেক্ট কাউন্টে, তুমি 590.5 কে আমি 30 দিয়ে ডিভাইড করলে ট্যাক্স কাউন্ট হয়, তাই না? ডিভাইড করে জি বলো তো স্যার। কত আসছে। তুমি দেখো এখন ক্লিয়ার হবে তোমার মনে প্রশ্নটা। 590.5/30, স্যার কত বললেন স্যার? 590.5 আমরা শিখেছি তো কাউন্ট চ্যাপ্টারে, অ্যানিয়া ট্যাক্সের কনভার্সন ফ্যাক্টর। জি স্যার, হ্যাঁ জি, ভুলে গেছি স্যার আসলে। 20-এর কাছাকাছি আসার কথা বলছি। আচ্ছা জাস্ট এ মিনিট স্যার। 20-এর একটু কম আসবে। আচ্ছা, আমার হাতে একটা ক্যালকুলেটর আছে, মোবাইল ক্যালকুলেটর ইউজ করো, ফার্স্ট হয়ে যাবে। 19.68 আসে। হুম, আর 80 কাউন্টারকে দেখো, জি স্যার। 590.5 ভাগ 80, দেখো 80 রে দিবে, ট্যাক্স কাউন্ট হলে 7.38 হয় না? কি এটিকে ট্যাক্সে নিলে, জি স্যার। জি স্যার। আচ্ছা এখন দেখো তুমি, এটিকে যদি ট্যাক্সে নেই 7.38, এটা ছোট ভ্যালু, পাউন্ডও ছোট ভ্যালু দেখো, 30 পাউন্ড, তাই না? তাহলে ছোট ছোট যদি তুমি মানে স্মল স্মল, কাউন্টও নিলে স্মল, পাউন্ডও নিলে স্মল, আরে স্মলার হয়ে গেল না মাল্টিপ্লাই করলে? কি জি স্যার, আমি বুঝতে পারছি। তাহলে কম্পেয়ারেবল হবে বলো? তাহলে এখানে কি হলো দেখো, এই যে আমি আমি কার্সার ধরছি দেখো, এটা স্মলার এটা হায়ার না? জি স্যার। এটা স্মলার মানে কি, ইংলিশ কাউন্টে মোটা হলে স্মলার জি স্যার। কাউন্ট হয়, এটা ছোট বলেই এটা বড় হয়। আচ্ছা, এটা বড় বলেই এটা ছোট হয়, তাই না? আচ্ছা এমনিতে তো স্যার বোঝাই যাচ্ছে কোন একটা হ্যাঁ মোটা এটাই জিনিসকে মানে অল্প এই বেশি জিনিসটাই, স্ট্রেংথে ছিড়বে না এটাই এই বা জিনিসটাই তো ইয়েতে আসলে, তাই না? লোড। সিম্পলই কিন্তু জিনিসটা, মানে জি স্যার। কনসেপ্টটা খুবই সিম্পল, কিন্তু এটা মনে রাখতে হবে। কাউন্ট তোমাকে দেখবো কত ভাই ভাই, যে কাউন্ট আর পাউন্ড এই দুইটা দিয়ে তোমরা কনফিউজ করে ফেলে অনেকে, কেমন এটা কি ট্যাক্স কাউন্ট, এটা কি ব্রেকিং লোড কি কেজিতে পাউন্ডে নাকি গ্রামে, এরকম ভাবে তোমাকে কনফিউজ করে ফেলবে। তাহলে স্যার আমরা একটি প্রশ্ন ছিল স্যার এইখানে যে দুইটা প্রশ্ন আছে স্যার। একটা হচ্ছে ওই যে সিএসপি ভ্যালু উপরে লেখা যে কম্পারিজন করার জন্য ইউজ করা হয় হ্যাঁ, যখন কাউন্ট দুইটা হচ্ছে প্রায় সিমিলার হয়। তো হুম এইখানে তো 30 আর 80 কাউন্টের তো একটা বড় ডিফারেন্স আছে, হুম, এইটা আচ্ছা এটা তো হলো, তুমি সিমিলার কাউন্টে পারো, ধরো এটা 30 আর 20 কাউন্ট যদি নাও, ওখানে গ্যাপ আসবে না এটা? জি স্যার হ্যাঁ, ওইখানে ওখানে আর এখানে ধরো আরো গ্যাপটা বেশি দেখো, একটা কোর্সার একটা ফাইনাল, তুমি 80 কাউন্ট, তো 30 কাউন্ট তোমার টি শার্ট, তুমি যদি টি শার্ট গায়ে দিয়ে থাকো, এটা ধরে নাও 30 কাউন্ট, কেমন? তাইলে আরেকটা হচ্ছে তোমার 80 কাউন্ট যদি ধরো তুমি, কেমন? 80 কাউন্ট মানে ধরো পাঞ্জাবির কাপড় হয় ভয়েলের, একদম থিন ফেব্রিক, যেটা আর কি মানে মেয়েরা ব্লাউজে যেটা ইউজ করে বেশিরভাগ সময়, কেমন? তাহলে এই দুইটা কিন্তু থিকনেসে কাউন্টে অনেক পার্থক্য না, ইভেন তুমি এখানেও কম্পেয়ার করতে পারছো, সিমিলারে তো পারবেই ডেফিনেটলি, এত কোর্সার আর ফাইনারের মধ্যে তুমি কম্পেয়ার করতে পারছো, কেমন? এটা বলা হচ্ছে আর কি, এখানে এক্সাম্পলটা এটা দেখিয়েছি।
তুমি সিমিলার স্যার করলেও একটা সমস্যা নেই, কাছাকাছি হলো, ধরো 30 কাউন্ট মিডিয়াম কাউন্ট, 40 কাউন্ট ওইটা মিডিয়াম কাউন্ট হয়ে যায়, কেমন? দুইটাকে তুমি কম্পেয়ার করতে পারো, এটা সোজা কথা। জিনিসটা হয়ে গেছে যে এটা স্ট্রেংথ কম্পারিজনের একটা প্যারামিটার, সোজা কথা, কেমন? এবং এই যে এখানে দেখো, এখানে কিছু জি স্যার। এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে, এটা আমি পড়ে দিয়েছিলাম কিনা জানি না। এখানে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের কথা লেখা আছে, দেখবে যে উম, এখানে কিছু অসুবিধার কথা বলা আছে এখানে, কেমন? যে যদি টুইস্ট যদি আমরা বেশি দিয়ে দেই, টুইস্টের সাথে ভেরি করতে পারে। তারপরে তুমি এখানে মেজারমেন্টের সময় যে দেখো, এখানে যখন আমি লিটা প্লেস করব এখানে বা মাউন্ট করব, তখন এই লিটা যদি টুইস্টেড হয়ে থাকে, আমার পার্সন টু পার্সন কিন্তু ম্যান টু ম্যান কিন্তু আর ভেরি করবে স্ট্রেনটা, না? যদি টুইস্টেড হয়ে থাকে এটা ভেরি করবে না। তোমরা এখনো বোধহয় এই কাউন্ট টেস্ট করো নাই বলে লিটা নিয়ে তোমার আইডিয়া নাই আর কি। যখন কাউন্ট টেস্ট করবে না, প্র্যাকটিক্যালি যদি দেখতে, এটা সহজ হয়ে যেত, আমার বোঝাতেও সহজ হতো। এটাকে ওপেন করে দিতে হয় আর কি, লিটাকে, মানে 120 গজের লিটাকে তুমি ওপেন করে লুজ করে দিতে হয়, মানে স্ট্রেট প্যারালাল করে দিতে হয় ইয়ানগুলাকে। কারণ আমি প্যারালাল করে তুমি টেস্ট করতে গিয়ে হয়তো এটা টুইস্টেড রয়ে গেল, দেখবে যে স্ট্রেন্থে ভেরি করে ফেলছে। তো এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলা আছে। আর অ্যাডভান্টেজে যেটা বলছে যে এটা খুব সিম্পল টেস্ট আর কি, এটা কেমন, মানে যেটা আমরা কাউন্ট টেস্ট করি ওটা দিয়েই আমাদের এই স্ট্রেন্থ টেস্ট হয়ে যায়। তাহলে আমার স্যাম্পলও ওয়েস্টেজ কম হলো, আমার টাইমও সেভ হলো, এই ধরনের বিষয় আর কি, কেমন? আচ্ছা, আমরা আজকে নতুন একটা টপিক পড়ছি আজকে, যে ফ্যাক্টর এফেক্টিং দ্য রেজাল্ট অফ টেনজাইল টেস্টিং, কেমন? আচ্ছা, আমরা টেনজাইল টেস্টিং বলতে কি বুঝি এখানে আরেকবার দেখি একটু, মানে লঙ্গিচুডিনাল ডিরেকশনে যেটা, কেমন? এখানে এই যে আমরা টেনজাইলের কথা কি বলছিলাম, যে ইয়ান বা ফাইবারের এক্সিস বরাবর লোড বা এক্সটেনশন, মানে এগেনস্টে যে স্টাডিটা, স্ট্রেংথের স্টাডি যেটা, এটাকে টেনজাইল বলছিলাম আমরা, কেমন? আচ্ছা, এই যে সিআরএল এন্ড সিআরই প্রিন্সিপাল ফর টেনজাইল টেস্টিং অ্যালং দ্য এক্সিস যদি হয় আর কি। আচ্ছা, আমি তোমাদের বলে রেখেছি আমরা নেক্সট সেমিস্টারে ইনশাল্লাহ 2 তে তোমরা টেক্সটাইল ফিজিক্স আছে, আরো ডিটেলস এটা নিয়ে আমি আরো ডিটেলস বলবো এখানে। এখন তোমাদের এই কোয়ালিটি কন্ট্রোল স্ট্রেংথ প্যারামিটার গুলো চলে আসাতে আমার যেটুকু না পড়ালে নিয়ে ওইটুকু একটু হাইলাইট করে যাই। আচ্ছা, এখন দেখবে যে স্ট্রেংথ টেস্ট করতে গেছো তুমি আর তোমার বন্ধুকে, আমি 2টা স্যাম্পল দিলাম, কেমন? একই প্যাকেজ থেকে দেখা যাবে ভেরি করে ফেলছে, তোমার একটা স্ট্রেংথ আসছে, তোমার ফ্রেন্ডের আর একটা স্ট্রেংথ আসছে। এটা কি জন্য হয় না? এইগুলা নিয়ে তোমার, এটা কি আসলে কি ভুল করছি আমরা কেউ? তুমি ভুল করছো নাহলে তোমার বন্ধু ভুল করছো, এটা কিন্তু মনে করা হবে, তাই না? দুইজনের দুই রকম রেজাল্ট আসছে, কিন্তু বিষয়টা কি দেখি একটা আমরা স্টাডি করলে দেখবে একটা ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট বেরিয়ে আসবে এখানে। আচ্ছা, এর কয়েকটা পয়েন্ট এখানে আছে। প্রথম পয়েন্টটা যেটা বলছে, যা টাইপ এন্ড দ্য স্ট্রাকচার অফ পলিমার্স, আমি তোমাদের নোটটা দিয়েছি বোধ হয় না? স্যার এইটা মনে হয় দেয়া হয়নি। তো বলনি দেখি, আমি তো দিয়ে হ্যাঁ ফেলেছি মনে করেছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ক্লাস শেষে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, মানে কি ক্লাসের শেষে তুমি সাথে সাথে পড়ে ফেলবে এটা। আচ্ছা, কি বলছে দেখো, দ্য টাইপ এন্ড স্ট্রাকচার অফ পলিমার্স, এটা বলছে। এখানে কি বলছে দেখো, যে ডিপেন্ডিং অন দ্য কেমিক্যাল নেচার, আমি একটু লাইন বাই লাইন পড়ে দিই যাতে কোনো ফ্যাক্ট এখানে বাদ না পড়ে, কেমন? আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য কেমিক্যাল নেচার সাচ এজ পলিয়েস্টার, পলিয়ামাইড এটসেট্রা, এন্ড দ্য ফিজিক্যাল স্ট্রাকচার, মানে ফিজিক্যাল স্ট্রাকচার কি ইয়ানের, মানে তুমি যদি পলিস্টার নাও বা পলিমার যে কোনোটাই নাও, ওখানে কিন্তু পলিস্টারের মধ্যে 3 ধরনের স্ট্রাকচার হতে পারে, অ্যামরফাস, সেমি ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন। তোমরা বোধহয় এখন এটা পড়ো নাই ডিটেলস, কিন্তু একটু জানো যে অ্যামরফাসটা হচ্ছে মানে র্যান্ডমলি ওরিয়েন্টেড পলিমার, যদি হয় কোনো ধরনের ওরিয়েন্টেশন নাই। অ্যামরফাস পলিমারটা চিন্তা করবে যে এই যে নুডুলের স্ট্রাকচারটা কেমন, আমি সবসময় এক্সাম্পলটা দেই, কুকড নুডলস কেমন, বা স্পাগেটি রান্না করার পরে তোমাকে প্লেট দিয়ে যখন সার্ভ করা হয়, তখন যে স্টেটে থাকে এটাকে আমরা অ্যামরফাস স্টেট বলি, মানে পলিমার চেনগুলোর মধ্যে কোনো ধরনের ওরিয়েন্টেশন নাই। আচ্ছা, যদি ফুল ওরিয়েন্টেশন হয় তখন এটা ক্রিস্টালাইন ফর্মে চলে যায়। তুমি ওরিয়েন্ট করো, এই ওরিয়েন্ট করার জন্য আমাদের স্পিনিং এর পর একটা প্রসেস আছে, ড্রয়িং প্রসেস বলে, কেমন?
দুইটা রোলারের মাঝখানে রোলার ড্রয়িং দিয়ে নরমালি এটাকে ওরিয়েন্টেড করা হয়। আর বেশি ক্রিস্টাল মানে 60%, 50-60% হয়ে গেলে এটাই আমরা হাইলি ক্রিস্টালাইন বলি। আর বিলো 10% ক্রিস্টালিনিটি হলে অ্যামরফাস বলি। আর 10 to 40 বলে সেমি ক্রিস্টালাইন বলি। কেমন? আচ্ছা, তাইলে এই মলিকুলার ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে আমাদের যে কোনো ফাইবার স্ট্রাকচার 3 ধরনের হতে পারে: অ্যামরফাস, সেমি ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন। অ্যামরফাসটা হইলেও সুবিধা কি, তুমি এই অবস্থা যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে যাও, এটা এক্সটেন্ডেড হয়ে যাবে। কেমন? এই যে তুমি ধরো একটা প্যান্ট বানিয়েছো, নি জয়েন্ট হাঁটুতে চাপ পড়েছে, তুমি বসেছো, নামাজ পড়তে গেছো, মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসেছো, এই সময় দেখা যাবে যে অ্যামরফাস যদি থাকে মলিকুলসগুলি ওরিয়েন্টেড হয়ে যায়। আচ্ছা, এটা নিয়ে আবার আমি বলছি যে টেক্সটাইল ফিজিক্সের চ্যাপ্টার একটা বিষয় এগুলি, ওখানে আবার ইনশাল্লাহ ডিটেলস আসবে। এখন আপাতত মনে রাখো যে যে কোনো ফাইবারের পলিমারিক স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার 3 ধরনের হতে পারে: অ্যামরফাস, সেমি ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন। এবং অ্যাপারেন্টলি এটা তুমি বুঝতেই পারছো যে ক্রিস্টালাইন স্ট্রাকচারের স্ট্রেংথ বেশি হবে, তাই না? এটা রিজিড হয়ে যায় ক্রিস্টালাইন স্ট্রাকচার। তোমাদের আইডিয়া আছে ক্রিস্টালাইন, সেমি ক্রিস্টালাইন এগুলি স্ট্রাকচারটা কোনো আইডিয়া করতে পারছো? জি আমি যে স্যার, মুখে এগুলো বললাম এটা একটু ইমাজিন করতে পারছো? জি স্যার জানি স্যার, এগুলো মানে শিখছি আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা, ঠিক আছে, জানলে তো ভালো কথা। তাহলে ক্রিস্টালাইন যেটা, এটা মলিকুলগুলোকে যদি আমরা ওরিয়েন্টেড করি, ওরিয়েন্টেশনের ফলে এদের মধ্যে যে ইন্টারমলিকুলার বন্ডিং আছে, এরা মলিকুলগুলো কাছাকাছি চলে আসে, তখন এরা বন্ড ক্রিয়েট করে। যেমন ধরো আমি একটা পলিমার চেইন, কেমন? তুমি একটা পলিমার চেইন। আমি হাতে হাত ধরতে চাই, আমি এক হাত বাড়ালাম, তুমি এক হাত বাড়ালে, দূরে গেলে আমি তোমাকে ধরতে পারবো? ধরতে পারবো না। কেমন? তাহলে এই যে অ্যামরফাস স্ট্রাকচার যখন থাকে, আমি দূরে থাকলাম, কেমন? যদি আমাদের ওরিয়েন্টেড করা হয়, স্ট্রেট প্যারালাল যখন করা হয়, তুমি কাছাকাছি আসলাম, আমি একটা হাত দিলাম, তুমি একটা হাত বাড়ালে, এটার মধ্যে বন্ডিং তৈরি হলো। কেমন? তো এই হাতটা হচ্ছে পলিমার চেইনের ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে ওএইচ গ্রুপ হতে পারে, ধরো অ্যামাইড গ্রুপ, সিওএনএইচ গ্রুপ হতে পারে। যে এদের ভিতরে তোমার হাইড্রোজেন বন্ডিং, এই ধরনের আরো বন্ডিং আছে, ভ্যান্ডারওয়াল ফোর্স আছে, আয়নিক বন্ডিং হয়, কোভ্যালেন্ট বন্ডিং হয়। এই বন্ড ক্রিয়েট করে ক্রিস্টাল ফর্ম করে। ক্রিস্টালটা হচ্ছে এটা রিজিড পার্ট। এটা ক্রিস্টাল যদি ফর্ম হয়ে যায়, ফাইবারটাকে তুমি আর ইলংগেট করতে পারবে না। কেমন? এটাকে ইলংগেট করা ডিফিকাল্ট হয়ে যাবে, মানে এটা স্টিফ হয়ে যাবে ফাইবারটা। আমরা বেশিরভাগ সময় কিন্তু এটা চাই। কেমন? যে ইয়াংস মডুলাসটা হাই হাই চাই না, স্ট্রেংথ তো হাই হবে, মডুলাসও হাই হবে। আচ্ছা, এখন তোমাকে বলা হলো যে আমি তোমাকে পলিমার দুইটা ফাইবার দিলাম, একই ফাইবার দিলাম, বলছি যে কি নাম তোমার, একটু কথা বলছিলে, রায়হান? হ্যালো, একটু কথা বলছিলে, কি নাম তোমার? স্যার স্যার রাব্বি। হ্যাঁ স্যার আমি কথা বলতেছিলাম, হ্যাঁ, রাব্বি। বলো তোমার নামটা একটু বলো। স্যার রাব্বি। বে? জি আচ্ছা আচ্ছা, রাব্বিকে আমি একটা প্যাকেজ দিলাম পলিস্টারের, ঠিক আছে? এটা প্যাকেজ, ছবি দেখছো না এখানে? জি। টিমেজে গেছি যে রাব্বিকে একটা পলিস্টার দিলাম। তারপর তোমার আরেকটা বন্ধুর নাম বলো। শিবলি। হ্যাঁ, শিবলি। আচ্ছা, তাহলে পলিস্টার আমি দিলাম, রাব্বিকে একটা প্যাকেজ দিলাম, শিবলিকে একটা প্যাকেজ দিলাম। কেমন? যাও, তোমরা স্টেন টেস্ট করে নিয়ে আসো। দেখো, এই যে এসে বলছো তুমি যে স্যার আমাদের স্টেন তো ভেরি করছে, আমি একটা পাই, ও আরেকটা পায়। এটা কি কারণে হয়? দেখো, এই যে হয়তো একজনকে আমি সেমি ক্রিস্টালাইন পলিস্টার দিয়েছি, একজনকে ক্রিস্টালাইন পলিস্টার দিয়েছি, তাই না? পলিস্টারে কিন্তু জি আমরা পলিমার কিন্তু সেম আছে, কিন্তু মলিকুলার ওরিয়েন্টেশনে ডিফারেন্স ছিল, এই কারণে ভেরি হতে পারে একটা। কিন্তু এই যে তখন আবার আমার স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হবে কি কারণে ভেরি করছে। এত ভেরি তো হওয়ার কথা না। আচ্ছা, আবার ধরো আমি শিবলিকে দিলাম পলিস্টার, রাব্বিকে দিলাম পলিয়ামাইড, কেমন? নাইলন 66 দিলাম। এটা ডেফিনেটলি তোমার স্ট্রেংথ ভেরি করবে, তাই না? দুইটা পলিমারই ডিফারেন্ট, এটা কেমিক্যাল স্ট্রাকচারই ডিফারেন্ট, এদের স্ট্রেংথও ডিফারেন্ট হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখা যে এখানে একটা কথা হচ্ছে যে ফ্রম এ গিভেন স্পেসিমেন অফ এ হাইলি ওরিয়েন্টেড এন্ড হাইলি ক্রিস্টালাইন পলিভেনাইল অ্যালকোহল, একটা এক্সাম্পল দিয়েছে। সে ধরো তোমাকে আমি একটা হাই স্ট্রেংথ পলিস্টার একটা দিয়েছি একটা প্যাকেজ থেকে,
তোমাকে বলছি যে রাব্বি তুমি এই প্যাকেজ থেকে নর্মালি স্ট্যাটিস্টিক্যালি তোমার 20টা টেস্ট করতে হয় একটা প্যাকেজ থেকে, কেমন? কারণ এখানে স্ট্রেংথ ভেরি করে, একটু একটু ভেরি করবেই। তুমি 20টা টেস্ট করলে দেখো এই যে এখানে যে টেস্টের রেজাল্ট দেখাচ্ছে 20টা কি একই রকম আসছে? একই প্যাকেজ থেকে কিন্তু নিয়েছে, সেম আসছে রাব্বি? না স্যার, আসে সেম তো নাই না, আসার কথা আসে না। নাই, হ্যাঁ আসার কথা না। কেন কথা না? যে আমি একটা প্যাকেজে, তো আমি বলছি এটা হাইলি ক্রিস্টালাইন আছে, তারপরে ভেরি করছে কেন? যে ফাইবারের আমি লংগিটিউডিনালি বা রেডিয়ালি যদি দেখি একেবারে তোমার ফিজিক্যাল স্ট্রাকচারটা এক্সাক্ট ডুপ্লিকেশনটা সম্ভব না এখানে, তাই না? জি একটু স্যার, না একটু বিভিন্ন জায়গায় কোথাও বিভিন্ন রকম বিভিন্ন হতে জায়গায় পারে। বিভিন্ন রকম হতে পারে, হয়ে যাবে, কেমন? এবং আমাদের এফোর্ট থাকবে, চেষ্টাটা থাকবে যে কত কাছাকাছি রাখা যায়। তুমি দেখো এটা কিন্তু কাছাকাছি আছে মোটামুটি, তাই না? একটা যদি এখানে হতো, দেখো এটা স্ট্রেস আছে উপরে না, ওয়াই এক্সিসে। একটা যদি এখানে হতো, এই যে আমি কার্সারটা মুভ করাচ্ছি দেখো, একটা যদি এই জায়গায় হতো, আরেকটা যদি এখানে হতো, অনেক ডেভিয়েশন হয়ে যেত কিন্তু। তখন লো স্ট্রেংথ যেগুলি, এখানে কিন্তু ফাইবারটা ব্রেক করবে অ্যাপ্লিকেশনের সময়। তাইলে এখানে যেটা বুঝলাম আমরা, যে এই পয়েন্টে যেটা এসেছে যে দ্য টাইপ এন্ড স্ট্রাকচার অফ দ্য পলিমার, এখানে টাইপ বলছে যে পলিমার টাইপটাকে, পলিস্টার, পলিঅ্যামাইড, পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিভিনাইল ক্লোরাইড যা আছে, তুমি পলিস্টার টু মানে পলিমার টু পলিমার ভেরি করবে। আরেকটা হচ্ছে যে পলিমারের একটা পার্টিকুলার পলিমারের ফিজিক্যাল স্ট্রাকচারের উপরেও ভেরি করবে। আচ্ছা, এখন একটা পার্টিকুলার ফাইবার যদি নেই, একটা প্যাকেজ থেকেও যদি আমরা টেস্ট করি, তারপরে ভেরি করবে। ভেরি করবে কেন? কেউ যদি অ্যাকসেপ্ট না করে, কেন এটা আপনি ফাইবার বানালেন, তুমি ফাইবার ইঞ্জিনিয়ার হয়েছো, কেমন? মালিক ধরো এসেছে তোমাকে, মালিকটা বিশেষ করে নন টেক্সটাইল বা আনএডুকেটেড হয় বেশিরভাগ সময়, না? বেশিরভাগ মালিক পক্ষ দেখবা অল্প শিক্ষিত হয়, কারণ জি স্যার, রাইট কথা বলছেন স্যার। হুম, না রাইট কথা কি এটা, মানে একদম মোস্টলি ট্রু, কেমন? কেন ট্রু জানো? যে আমি তুমি তুমি যখন পড়াশোনা করছো, এরা বি ধরো পড়াশোনা করছে সিনসিয়ারলি, তুমি সব সময় বুক ওয়ার্ম, তুমি বই নিয়ে জানার আগ্রহ আছে, তখন তুমি চেষ্টা করবে যে ভালো একটা মাস্টার্স করি, পিএইচডি করি, বা যাই হোক, এটা করতে একটা ভালো একটা কাজে আমি এঙ্গেজ, একটা চাকরি খুঁজবো আমি গিয়ে, তাই না? আর যেগুলো ব্যাক বেঞ্চার থাকে, ক্লাসে ফাঁকিবাজ থাকে, ক্লাসের টাইমে গিয়ে অন্য কাজ করছে, এদেরকে চাকরি দিবে কেউ? বলো, চাকরি পাওয়াটা কিন্তু টাফ হয়ে যায়। তখন তারা করে কি, যে দূর আমাকে দিয়ে কোথাও চাকরি পাচ্ছি না, ব্যবসা শুরু করি আস্তে ধীরে, কষ্ট করে একটা সময় গিয়ে করতে করতে কিন্তু অনেক উপরে উঠে যায় একটা সময় গিয়ে, তাই না? বেশিরভাগ আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে ইনস্টেন্সটা বেশি চলে কিন্তু এটা। তো ইঞ্জিনিয়ার হয়ে গেলে তো সমস্যা নাই, কিন্তু আমি নন ইঞ্জিনিয়ারের কথা বলছি, দেখবে 8 পাস মালিক, 8 পাস করে ওই নেতাদের পিছনে পিছনে চামচামি করেছে, আছে না, মাস্তানি করেছে। নেতারা বলছে ঠিক আছে ধরো ধরো রোডের কন্ট্রাক্টরই, তুমি এই রোডটা বানিয়ে দাও, আস্তে আস্তে টাকার মালিক হলো, সে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেল, এরকম কিন্তু হিউজ আছে। তখন এরা কি করবে, তোমাকে এসে বলবে যে ইঞ্জিনিয়ার কই, আপনি শুধু ফাইবার বানান, মানে আমার সামনে টেস্ট করেন। ঝাড়ি দিচ্ছে কিন্তু তোমার, এত ভেরি করছে কেন? বলতে পারে, তাই না? যে জি একই স্যার। প্যাকেজ থেকে আপনি টেস্ট করছেন, আপনাকে কেন আমি এত টাকা বেতন দিই? ওরা কিন্তু মানে কথায় কথায় টাকার প্রসঙ্গটা নিয়ে আসবে আর কি, ওই যে অশিক্ষিত যে, এগুলো কথাটা নিয়ে আসবে, বুঝুক না বুঝুক তোমাকে ঝাড়ি একটা দিবে। তখন তুমি বুঝাবে এই পয়েন্টগুলো, যে ফিজিক্যাল স্ট্রাকচার আপনাকে আমি বুঝাই, ফিজিক্যাল স্ট্রাকচার যদি বোঝেন, মানে পলিমারিক স্ট্রাকচার, তুমি আবার বলবে পলিমার কি, আবার তো পলিমার থেকে বুঝাতে থাকবে আর কি। মানে ফ্যাক্টটা হচ্ছে এই জিনিস আর কি, কেমন? তুমি যতই আমি কন্ট্রোল করি না কেন, ফাইবারের এক্সিস বরাবর লংগিটিউডিনালি একেবারে ডুপ্লিকেট আমরা স্ট্রাকচারটা বানাতে পারি না, কেমন? তাই বলে আবার এমন না একদম এখানে একটা হাই আসবে লো আসবে, এমন না, এরকম কাছাকাছি হলে অ্যাকসেপ্টেবল, কেমন? এটা তাহলে এটা একটা ফ্যাক্ট গেল না, যে যে প্যাকেজের মধ্যে যে স্ট্রেংথ ভেরি করতে পারে। তাহলে কি হলো, তুমি যদি এটা সিঙ্গেল ইয়ান স্ট্রেংথের কথা বলছি, ইভেন বান্ডেলিয়ানও তুমি সিএসপিও যদি করো, একেবারে ডুপ্লিকেশন আসবে না কিন্তু, কেমন? সিএসপি একটা 2200 আসবে, একটা ধরো 2230 আসলো, একটা 2180 আসলো, এই ধরনের একটু আশেপাশে ভেরি করবে আর কি। ভেরি করার রিজন হচ্ছে এটা, যে ফাইবারের স্ট্রাকচারটা আমার পুরোটা সিমিলার, আমরা ম্যানমেড ফাইবারও বানাতে পারি না, ন্যাচারাল ফাইবারও এক্সাক্ট, ন্যাচারাল ফাইবার কটন, জুট, রেমি, হ্যাম, উল যাই বলো, সিল্ক, একদম এক্স্যাক্টলি ডুপ্লিকেশন থাকে না আর কি এটা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আসছে এখানে, দেখো, দ্য ডাইমেনশন এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্পেসিমেন।
ডাইমেনশন এন্ড অ্যারেঞ্জমেন্ট আছে। ছবিটা আগে দেখি, ছবিটা দেখলে বুঝতে সুবিধা, কেমন? এখানে একটা আমি স্কেমেটিক একটা ডায়াগ্রাম দিয়েছি। আচ্ছা, উইক লিংক ইফেক্ট একটা টার্ম আছে, আমি একটু বড় করে দেখাই। দেখো যে উইক লিংক ইফেক্ট। আচ্ছা, এটা সম্বন্ধে তোমরা জানো না, জানি কিনা আমি একটু বলি যে এ চেইন ব্রেকস ইন ইটস উইকেস্ট পয়েন্ট, এখানে কোথাও লেখা আছে, এই যে there is a familiar saying that a chain breaks at its weakest link। তুমি একটা চেইন যে আছে না, আমরা গলায়ও চেইন পরি, তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এও চেইন আছে, রিক্সার মধ্যেও চেইন আছে, যে নানান ধরনের বিগার সাইজের। তুমি কি বলবো, জাহাজকে, শিপকে যখন অ্যাঙ্করিং করি, রোপ বা চেইন দিয়ে আমরা অ্যাঙ্করিং করি, মোটা চেইন থাকে। যেই চেইনই হোক, চেইনটা ব্রেক হয় কোথায়? উইকেস্ট লিঙ্ক যেটা, চেইনটা কিন্তু অনেকটা রিং স্ট্রাকচার করা আছে, তাই না? যে ইলিপ্টিক্যাল বা ওই ধরনের রেস ট্রেক শেপের রিং। রেস ট্রেকটা বোঝো, ঘোড়ার রেস আর কি, হর্স রেসের যে ট্রেক আছে ওই শেপের তোমার হুক দিয়ে লিঙ্ক করা থাকে। উইকেস্ট লিঙ্ক যেখানে আছে, তুমি যদি স্ট্রেংথ অ্যাপ্লাই করো, লোড অ্যাপ্লাই করো, উইকেস্ট লিঙ্কে কিন্তু ব্রেক করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, জি স্যার। এখন বলছে যে এটাকে আমরা বলছি যে এই যে পিয়ার্স, এটা আমাদের সায়েন্টিস্ট ছিলেন, উনি টেক্সটাইল ফাইবার নিয়ে, ফেব্রিক স্ট্রাকচার নিয়ে অনেক জিওমেট্রিক্যাল অ্যানালাইসিস করেছেন। ওনার পিয়ার্সের জিওমেট্রি যদি দাও তোমরা দেখবে অনেক পাবে, ইয়াতে লিঙ্কে, গুগলে যদি সার্চ দাও। বইও আছে ওনার, যে মর্টন হার্লের ফিজিক্যাল স্ট্রাকচার অফ টেক্সটাইল ফাইবার্স, এই ধরনের বইয়ের মধ্যে ওনার অ্যানালাইসিস গুলো করা আছে। আচ্ছা, উনি এটার নাম দিয়েছে উইক লিঙ্ক ইফেক্ট। আচ্ছা, এই চেইন যে উইকেস্ট পয়েন্টে ব্রেক করে, উনি ওইটার সাথে অ্যানালজি করেছেন আমাদের ইয়ার্নের বেলায়, কেমন? আচ্ছা, ইয়ার্নে দেখো, এই যে আমরা দেখো ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, উইভিং, নিটিং, সিঙ্গেল ফর্মে কিন্তু আমরা ইউজ করি এখানে, তাই না? তোমার ওয়াইন্ডিং কোথায়? রিং ফ্রেমের পরে যেটা ওয়াইন্ডিং সেকশন আছে একটা। ওয়ার্পিং জানি আমরা, যে ওয়ার্পার্স বিম তৈরি করা হয়, ওয়ার্পিং এর পরে অনেকগুলো ওয়ার্পার্স বিম দিয়ে সাইজিং করে একটা উইভার্স বিম তৈরি করি। আর উইভার্স বিমটাকে আমরা তখন উইভিং এ নিয়ে যাই। আর নিটিং এ করতে থেকে হয়, এটা স্পিনিং থেকে, যে কোন প্যাকেজটা এই ফর্মে না, এই ফর্মে ডিরেক্ট নিয়ে আমরা নিটিং এর মধ্যে, নিটিং এর যে ফিডার আছে, ফিডারে আমরা অ্যাড করে দিই। তোমাদের যদি আমাদের ইউনিভার্সিটি যদি খোলা থাকতো, এতদিন এগুলো সব হয়ে যেত, তোমাদের ল্যাবও হয়ে যেত, নিটিং অনেক শিখে ফেলতে তোমরা, ফেব্রিকের স্টুডেন্ট। আমাদের খুব একটা ওয়েল ডেভেলপড নিটিং, আরডিআর উঠে যেতাম স্যার। নিটিং, হ্যাঁ তাই তো। নিটিং ল্যাব আছে, কিন্তু খুব ভালো একটা নিটিং ল্যাব আছে, এবং অনেক ভালো স্যারেরাও আছেন। আমাদের বেলাল স্যার নিটিং স্পেশালিস্ট, কিন্তু উনি হয়তো ক্লাসে তোমাদের খুব একটা পাবেন না, কিন্তু জুনিয়র স্যারেরা আছেন, অনেক ভালো স্টুডেন্ট, রেজাল্ট ভালো করে অনেকে আছে। খুব ইন্টারেস্টিং কিন্তু নিটিংটা, কেমন? প্রথমে একটু কমপ্লেক্স মনে হবে, কিন্তু ল্যাবে যখন যাবে, প্র্যাকটিক্যালে যখন যাবে, অনেক ইন্টারেস্টিং। এবং তোমার কাছে মনে হবে একটু, মানে কমপ্লিকেসি যেখানে আছে না, ইন্টারেস্টটা কিন্তু ওখানেই বেশি যায়। এবং অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ভালো নিটিং মাস্টার আছে বাংলাদেশে, এদের অনারারিয়াম মানে স্যালারিও কিন্তু অনেক হাই। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলছি আমি, এখানে সবটা স্টেটে কিন্তু সিঙ্গেল ফর্মেই কিন্তু ইয়ার্নটা ইউজ হয়। তাহলে এই সিঙ্গেল ফর্মে ইউজ হতে গিয়ে যে টেনশন যে পড়বে, টেনশনে কিন্তু এই উইক লিঙ্ক এফেক্ট, যে 5 ইয়ার্নের যে উইক পয়েন্ট আছে ওখানেই ব্রেক হবে কিন্তু, কেমন? এই কথাটা এখানে বলছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল 1 কি বলেছে এখানে দেখো, আমি এখানে দেখাই। সে ধরো, এখানে আমি কি দেখাচ্ছে গ্রাফটাতে দেখো, এখানে ইয়ান লেন্থ আমি এক্সিসে নিয়েছি, ইয়ান স্ট্রেন দিয়েছি ওয়াই এক্সিসে। আচ্ছা, এখন ধরো এই যে আমার কার্সারটা দেখো, যে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি একটা লং লেন্থের ইয়ার, এটারে যদি আমি স্ট্রেন টেস্ট করি, লক্ষ্য করো, লং স্যাম্পল নিয়ে যদি আমি স্ট্রেন টেস্ট করি, এটার উইকেস্ট পয়েন্ট কোনটা? S1, তাই না? লক্ষ্য করো, দুইটা উইক পয়েন্ট আছে, কিন্তু একটা হচ্ছে S2 আছে, একটা S1 আছে, ঠিক আছে?
কি বুঝতে পারছি জি নাকি? স্যার। আচ্ছা, এগুলা কি, এই ঢেউটা কেন, ওয়েভিটা কেন দেখিয়েছে? সে ধরো এই এই ইয়ার্নটার মধ্যে কোথাও একটু এই এখানে স্ট্রেংথ আছে, এর পরেরটা হচ্ছে এখানে, এটা শর্ট লেন্থের কথা ভাবছি, কেমন? ধরো 1 সেন্টিমিটার করে করে যদি তুমি চিন্তা করো, 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চ কাট লেন্থে যদি চিন্তা করো, এখানে 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 এভাবে আপ ডাউন হতে থাকবে না, সব তো স্ট্রেংথ সিমিলার হবে না। এটা ধরো মিন, এটা সে ধরো আমার এনে 30 গ্রাম/টেক্সে ব্রেক হওয়ার কথা ছিল, এটা মিন এখানে ঠিক আছে, কিন্তু এখানে আপ ডাউন আছে। এখন তুমি এখানে আমি 1 সেন্টিমিটার না নিয়ে তুমি লং লেন্থ, টোটাল লেন্থটাকে নিয়ে যদি ব্রেক করি, এখানে উইকেস্ট পয়েন্ট আছে কোথায়? S1, তাই না? তাহলে এটার স্ট্রেংথ জি হবে, স্যার। ইয়ানটার স্ট্রেংথ হবে S1। এই যে বলছে ইফ দ্য স্পেসিমেন লেন্থ ইজ AB, দেন দ্য স্ট্রেংথ উইল বি S1, না এটা? আচ্ছা, এখন যদি বলি আমি যে রাব্বিকে বললাম যে তুমি AB তে স্ট্রেংথ বের করো তো, তুমি একটা ক্ল্যাম্প এখানে দিলে আর একটা ক্ল্যাম্প এখানে, এই যে ক্ল্যাম্পের কথা তো মনে পড়ছে এখানে, না? এই যে একটু দেখিয়ে দিই এবার। জি এখানে, স্যার। এই যে এখানে যে বলছিলাম জ, জ বা ক্ল্যাম্প, না? এটা ফিক্সড জ থাকে, মুভেবল জ থাকবে, কেমন? এখানে তুমি সে ধরো লং স্যাম্পল নিয়েছো, এটা একটু বড় নিয়েছো, সে ধরো 10 সেন্টিমিটারে নিয়েছো মনে করো, না 10 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার, স্ট্রেংথ পেয়েছো S1। এখন যদি বলি যে রাব্বি এটাকে তুমি হাফ লেন্থে ডিভাইড করো, দুইটা স্পেসিমেন বাইর করো এটার থেকে, দুইবারে করো তো, তাহলে প্রথমবারে তুমি কি পাবে? S2 পাবে, তাই না? জি স্যার। আর সেকেন্ড সেকেন্ড হাফে পাবে S1। স্যার। তাহলে কি হলো আমার স্ট্রেংথ, যদি আমি এভারেজ করি দুইটা, দেখো, ইফ দ্য স্পেসিমেন লেন্থ ইজ হাফ, হাফ মানে এটা হাফের ভার্ব ফর্ম আর কি, এটা ইন্টু 2 মানে AC and AB, না? ভুল জি। করেছি নাকি? AC না, and, ঠিক আছে। না এটা CB হবে, না সরি ভুল হয়ে গেছে, বিসি হবে স্যার, বা BC সিবি। BC হবে, হ্যাঁ জি। আর তখন দ্য স্ট্রেংথ উইল বি S2 and S1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ হায়ার দেন S1, তাই না? S1 এর চেয়ে এই দুইটা মিন করলে একটু বেশি জি হয়ে স্যার, যাবে না? মাঝামাঝি পর্যায়ে থাকবে স্যার। মাঝামাঝি পর্যায়ে চলে যাবে। তাহলে কি হলো দেখো, যে একই ইয়ার্নের তুমি টেস্ট করেছো, কিন্তু দুইটা রেজাল্ট আসছে, কিন্তু কেমন, এটা কেন আসছে বলো তো? স্যাম্পল স্পেসিমেন লেন্থের জন্য, তাই না? স্পেসিমেন লেন্থটা এখন, তাহলে আমি যখন টেস্ট করব, আমার অবশ্যই বলে দিতে হবে যে আমি কত স্পেসিমেন লেন্থ নিয়ে টেস্ট করেছি। আমি সে ধরো আমি স্পিনিং, কেমন, তোমার স্যার হচ্ছে স্পিনার, আমি দিলাম তোমাকে, আমি স্পিনিং মিল আছে, তুমি চাচ্ছ যে একটা 30 গ্রাম/টেক্সের একটা ইয়ার, আমি তোমাকে টেস্ট করে দিয়ে দিলাম, সে ধরো শর্ট কাট লেন্থে নিয়েছি, কেমন, 5 সেন্টিমিটার করে 30 গ্রাম/টেক্স। তুমি হচ্ছে, রাব্বি হচ্ছে নিটিং মাস্টার, তুমি টেস্ট করছো 10 সেন্টিমিটার দিয়ে, আমি যে ইনভয়েসে যে স্ট্রেংথ রেজাল্ট দিয়েছি 30 গ্রাম/টেক্স, এটা পাবে তখনও কখনো যদি 10 সেন্টিমিটার কাট লেন্থে যদি করো তুমি, পাবে রাব্বি? স্মলার পাবে না? এটা টেন স্যার বুঝি সেন্টিমিটার নাই স্যার, আরেকবার একটু। আচ্ছা, আমি সে ধরো আমি তোমাকে, তুমি ইয়ানের বায়ার, আমি হচ্ছে সেলার, কেমন? জি। আমি স্পিনিং মিলে আছি, তুমি আমার কাছ থেকে ধরো 10 টন 30 কাউন্টের ইয়ান কিনেছো, আমি এখন ইয়ান সেলিং এর সময় একটা ইনভয়েসে একটা ইয়ানের প্যারামিটার গুলো দিয়ে দিতে হয়, এভারেজ কাউন্ট কত আছে, টিপিআই কত আছে, কাউন্টের ভেরিয়েশন কত আছে, স্ট্রেংথ কত আছে, কেমন? এখন আমি মনে করো যে এই কাট লেন্থে ACCB, মানে ধর এটা 5 সেন্টিমিটার কাট লেন্থে টেস্ট করে 30 গ্রাম/টেক্স আমি তোমাকে ডেটা দিয়েছি, এই দিয়ে তোমাকে সুতা পাঠিয়ে দিয়েছি তোমার ফ্যাক্টরিতে। এখন রাব্বি বলছে, দেখি আমাকে স্যার কি কি সাপ্লাই দিলেন, একটু চেক করে দেখি তো। তুমি তোমার স্ট্যান্ড টেস্টারে তুমি নিয়ে AB এই কাট লেন্থে তুমি স্ট্যান্ড টেস্ট করা শুরু করলে, কেমন? জি। এভারেজ করলে কি 30 গ্রাম/টেক্স পাবে? আমি যেটা দিয়েছি এটা পাবে? না স্যার, না স্যার, পাবো না। পাবো না, পাবো না, তাই না? তুমি কি আরো স্মলার পাবে, কেন? লং লেন্থ যদি হয়ে যায়, এই উইকেস্ট পয়েন্ট আসার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়, জি এটা না ফ্যাক্টটা, যে জি তুমি স্যার। যদি লম্বা যদি নাও, যে উইকেস্ট পয়েন্ট বেশি পড়ে যাবে ওখানে, উইক পয়েন্ট কিন্তু অনেক আছে, কিন্তু ব্রেক হবে কিন্তু উইকেস্ট পয়েন্টে। তাহলে লং লেন্থের স্পেসিমেন যদি নেই, আমি উইকেস্ট পয়েন্ট বেশি পেয়ে যাব বলে স্মলার পাবো। এই কারণে আমি যখন ইয়ার্ন সাপ্লাই দিব, সাপ্লায়ার
বলে দিতে হবে যে 30 গ্রাম/টেক্স যে আমি স্ট্রেংথ পেয়েছি, আমার স্পেসিমেন লেন্থ ছিল 5 সেন্টিমিটার। ঠিক আছে না তাহলে? তাহলে জি স্যার, তুমি এখন ঠিক আছে। তুমি যখন টেস্ট করবে তখন বলবে, আরে উনি তো 5 সেন্টিমিটার টেস্ট করে দিয়েছে, আমি 5 সেন্টিমিটার টেস্ট করি। তখন দেখবে যে সিমিলার পাওয়ার কথা আর কি, কেমন? না পাইলে অবশ্যই ক্লেম করবে তুমি। বেশি পাইলে বলি না আর কি, কম পাইলে অবশ্যই দাবি করবো, তাই না? যে জি আপনি কি দিলেন, এটা এতে তো পেলাম না, আমার তো নিটিং এ ইয়ান কাট হবে, কেমন এফিসিয়েন্সি কমে যাবে, এই ধরনের একটা অভিযোগ দিবে কিন্তু তুমি। আচ্ছা, স্যার এই এখানে হ্যাঁ জি। স্যার এইখানে ওই যে প্রথম S2 টা যখন পাইছি আমরা, ওইটার আগে তো স্যার কার্ভটা আপ ডাউন করছে, তো ওই আপ আপ ডাউন কি এখানে এখানে আমি ছিঁড়ি নাই, আমি কি শর্ট কাট লেন্থে স্ট্রেংথ আমার এইভাবে আছে। ধর এখানে একটা ডেটা, আমি একটা প্রথমে এই যে পয়েন্ট প্লেস করেছি এখানে, এটা একটা ডেটা পেলাম, মিডিও পেতে পারি। আপনি কি 3 ধরনের ডেটা পেতে পারি আমরা। মিন ধরো 30 আছে, কেমন? মিনের আইদার হাই পাবো, মিনের উপরে পাবো, নাহলে লো পাবো, এই তিনটাই তো পাবো নাকি? জি স্যার। কি বুঝতে পারছো? মানে জি একটা স্যার। এভারেজ যে একটা স্ট্রেংথ থাকবে, মিন স্ট্রেংথ, হয়তো আমি যখন টেস্ট করবো এটা শর্টকাট লেন্থে বা যে বলি শর্টকাট লেন্থে বলি, তখন কি পাবো, এটা উপরে এটা পেলাম প্রথমে, কেমন? তারপরে এখানে পেলাম, তারপরে এখানে পেলাম, তারপরে এখানে পেলাম, এগুলাকে অ্যাড করে দিলাম, যোগ করলে এই ধরনের একটা কার্ভ আসলো, ওয়েভি কার্ভ, কেমন? এখন মানে এগুলো সেটা এরকম যে প্রথমে এক মানে মানে সেন্টিমিটার ইয়ার্নের মধ্যে এইভাবে আছে, এটা কেমন? এটা জাস্ট একটা তোমার ইলাস্ট্রেশন আর কি, এটা আচ্ছা, মানে বোঝানোর জন্য বোঝানো হয়েছে। র্যান্ডমলি করা হয় মানে ওইটা। র্যান্ডমলি তুমি যদি 1 সেন্টিমিটারে যদি করো না, এরকমই পাবে হয়তো আর কি, কেমন এরকম আসবে। এখন আমি বলছি যে একটু যদি লং লেন্থে টেস্ট করি, যদি আমি এই যে উইকেস্ট লিংকের কথা এক্সাম্পলটা বোঝানোর জন্য বলছি, তুমি যত স্পেসিমেন স্পেসিমেন বুঝি আমরা, স্যাম্পল হচ্ছে এটা, স্যাম্পল হচ্ছে এটা, কেমন? প্যাকেজটা হচ্ছে স্যাম্পল, আর স্পেসিমেন হচ্ছে প্যাকেজ থেকে যে আমি স্যাম্পলটা নিয়েছি পরীক্ষার জন্য, মানে পার্ট অফ ক্ষুদ্র একটা অংশ স্পেসিমেন ফর স্যার। এক্সপেরিমেন্ট, এটা আগেও কথা হয়েছে আমাদের, কেমন? পরীক্ষাতে স্যাম্পল থেকে যে ব্যবহার অংশটা ব্যবহার করছি এটাকে স্পেসিমেন বলছি। এখন এই স্পেসিমেনটা ধরো আমি 5 সেন্টিমিটার নিলাম, তুমি নিলে 10 সেন্টিমিটার, আরেকজন নিল 20 সেন্টিমিটার। এটা যত তুমি লঙ্গার করতে থাকবে, তখন এই উইকেস্ট পয়েন্টটা আসার পসিবিলিটিটা বেড়ে যাবে, স্ট্রেংথটা তখন লোয়ার ভ্যালু পাবে। যেমন তুমি এসিতে যদি এসি এই কাট লেন্থে যদি আমি কেটে কেটে করতে থাকি, একটা স্ট্রেংথ পাবো, আরো লম্বা করলে আরো কম, আরো লম্বা করলে আরো কম, কেমন এই কথাটা? মানে আমার প্রশ্নটা ছিল যে হ্যাঁ। এবি এবি লেন্থ নিয়ে কেউ হচ্ছে করলো, হুম। এখন সে যখন S1 স্ট্রেংথে যাবে তখনই তো তার সুতাটা ব্রেক করবে, হ্যাঁ, তাহলে বের করে তো। গ্রাফের বাকি যে অংশের কার্ভ লাইন গুলো আছে সেগুলো কি হুম। সে এমনি র্যান্ডমলি ইচ্ছা মতো হাত দিয়ে এঁকে দিবে, না নাকি না, হাত ওইগুলা বের হাত করার দেওয়া জন্য লাগবে না এখানে। তুমি শুধু স্ট্রেংথ ভ্যালুটা চিন্তা করো তোমার। আচ্ছা, তুমি যখন এসি নিয়ে যখন টেস্ট করছো, ইয়ানের একটা এন্ড তুমি জতে দিয়েছো, ফিক্সড জ, এটা মুভেবল জ, ইয়ানটা কোথায় ছিড়বে, এটা তো ইকেস্ট পয়েন্ট, তাই না? এইচ জি টু তে স্যার। ব্রেক করবে। এটা তুমি ডেটাটা নিয়েছো, সে ধরো এটা তুমি 25 গ্রাম/টেক্স পেয়েছো, কেমন? আচ্ছা, জি তুমি স্যার। আবার এখান থেকে এখানে নাও, এখানে উইকেস্ট পয়েন্ট S1, এটা ধরো 20 গ্রাম/টেক্স পেয়েছো। এভাবে তুমি নিতে নিতে 10টা নিবে, 10টা নিয়ে অ্যাভারেজ করলে দেখবে একটা রেজাল্ট আসবে, কেমন? আচ্ছা, এখন তুমি একই প্যাকেজ থেকে এই এ বি এই লেন্থে নাও, এই লেন্থে নিয়ে টেস্ট করো, ভিতরে কি আছে তোমার চিন্তা করা লাগবে না, কিন্তু তুমি এই দুইটা পয়েন্ট একটু মনে রাখো শুধু। এখানে কি উইকেস্ট পয়েন্টটা কি S1 আছে না? জি স্যার। তুমি যখন এ বি নিয়েছো, S1 এ ব্রেক করবে, S1টা কি তাহলে S2 চেয়ে স্মলার হলো। আচ্ছা, এ বি একটা নিয়েছো, এই লেন্থটা তুমি আরো নিবে, 10টা করবে তো টোটাল, না? 10টা করে তো অ্যাভারেজ করবে তুমি। তাইলে এই যে উইকেস্ট পয়েন্টটা আসার চান্সটা বেশি থাকবে, মানে দুর্বলতম পয়েন্টে বেশি আসবে আর কি তখন। কিন্তু এটাকে তুমি যদি শর্ট কাট লেন্থে নাও, দেখো এই যে আমি 5 সেন্টিমিটারে নিয়েছি বলেই কিন্তু S2 পেয়েছি। এটাকে তুমি যদি 1 সেন্টিমিটারে ভাগ করো, S1 এর চেয়ে আরো বেশি স্ট্রেংথ পাবে না তুমি? কি জি স্যার। এবার বুঝেছি নাকি? মানে কাট লেন্থ তুমি যত ছোট করবে স্পেসিমেন, যত শর্ট স্যাম্পল নিয়ে তুমি টেস্ট করবে, স্ট্রেংথ ভ্যালু বেশি আসবে।
এভারেজ স্ট্রেন্থ ভ্যালুটা বেশি আসে। এটা হচ্ছে ফ্যাক্টর কি, কেমন? এটাকে আমরা এই যে উইক লিঙ্ক ইফেক্টের কথা বলছি। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? জি স্যার, মানে স্যার ওই মেইন এই ভ্যালুটাই তুমি কাজ একটু করছে। বুঝাও তো প্লিজ, দেখি আমি বুঝেছি কিনা, নাহলে আমি আবার বুঝাবো তোমায়। হ্যাঁ বলো তো কি বলছি এখানে। মানে এই দেখো এখানে ডাইমেনশন অফ স্পেসিমেনের কথা বলছি। ডাইমেনশন মানে কি? লেন্থের কথা বলছি আমি। আমি কম লেন্থ নিয়ে করব নাকি লং লেন্থ নিয়ে করব? রাব্বি স্যার একটু একটু বোঝাতে চেষ্টা করো তো যে তোমার বন্ধুকে দেখি। মানে উইক স্যার লিঙ্ক এখানে যদি আমরা হ্যাঁ। শর্ট লেন্থের নেই হুম। ইয়ার্ন, যে তাহলে এখানে আমরা আমরা, শর্ট লেন্থ মানে এসি বলছি, কেমন? হ্যাঁ এসি, আচ্ছা হ্যাঁ। তাহলে আমরা এখানে যে উইক পয়েন্টার মানে হচ্ছে একটা পাবো, অর্থাৎ মানে হচ্ছে ইয়ার্ন স্ট্রেন্থটা স্যার বেশি পাবো আর কি। এসি না মানে S1 এ S2 তে ব্রেক করবে, তাই না? হ্যাঁ যে এখানে, আচ্ছা। আর যদি আমরা স্যার যদি বেশি নেই, অর্থাৎ পুরো এবিটা নেই, এবি লেন্থটা নেই, হ্যাঁ হ্যাঁ। তখন এ আমরা বিটা স্যার যদি এখানে নেই, দুইটা পাবো, একটা পাবো হচ্ছে S1 আর হচ্ছে S2। আর কিন্তু এর এটার মধ্যে হচ্ছে মিন, উইকেস্ট কোনটা আবার, মানে দুর্বল? এই দুটার মধ্যে উইকেস্টটা হবে হচ্ছে আবার S1। S1, S1 এ ব্রেক হবে গিয়ে তখন, তাই না? জি তখন এটা জি পাবো। এটা যদি আমি 20 ধরি, 20 গ্রাম পার টেক্স পাবে, কেমন? এটা জি, যদি 25 ধরি, আমাদের অর্ধেক করো যদি, এটা পাবে তাহলে 20, কত, এটা পাবে 45, তাহলে 25। না 22.5 গ্রাম পার টোয়েন্টি টু ডেসিমিটার। পয়েন্ট ফাইভ হবে তখন। এটা ভেরি করে ফেলছে আর কি, কেমন? এটা এখন তুমি যদি এখানে এসিটাকে যদি আবার এখানে ভাগ করো, সে ধরো এখানে এটাকে জি 5 জি ভাগ করেছো, তাহলে উইকেস্ট পয়েন্ট কি S2 তে একবার আসবে, বাকিগুলো তো এখানে আছে, তাই না? জি স্যার, তাহলে আরো হায়ার তখন হয়ে স্যার যাবে না? বেশি হয়ে যাবে স্যার আর সেটা। আরো বেশি হয়ে যাবে তখন, কেমন? এটা অবশ্যই থাকবে। এটাকে যে 5 ভাগ যদি করো, S2 তো অবশ্যই থাকবে এখানে, কিন্তু বাকিগুলো আসবে এগুলা, তাহলে এভারেজে জি স্যার। আরো হায়ার হয়ে যাবে। এটা ফ্যাক্ট। আচ্ছা। স্যার একটা হ্যাঁ প্রশ্ন। যে, হ্যাঁ যে স্যার S1 S2 যেহেতু উইকেস্ট পয়েন্ট, তাহলে স্ট্রেংথ বলা হয় কেন? এটা ইয়ান স্ট্রেন্থ না, ওয়াই এক্সিসে দেখো না এটা। এটা ভ্যালুগুলো বসায়নি আর কি আমি, মানে ভ্যালুগুলো স্ট্রেন্থটা ছিঁড়ে বসালে যাচ্ছে সেটা বোঝাচ্ছি ফিরে আর কি। যাওয়ার স্ট্রেন্থ আর কি। এটা এটা একটা ইউনিট থাকবে তো। আচ্ছা। এটা তুমি, এটা হচ্ছে লোয়েস্ট, এটাকে মানে উইকেস্টের লিংকের স্ট্রেংথের ভ্যালুটার কথা তুমি ভাবলে, আমি নিচে এটা বোধহয় একটু ক্লিয়ার হবে বোধহয়, কেমন? তোমাদের এটা প্রিন্ট আউট থাকলে সুবিধা হতো কেমন বুঝাতে আর কি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এটা দিয়ে আজকে শেষ হবে, কেমন? দেখো এটা একটা এক্সাম্পল, এক্সাম্পল 2 দেখো। এই দেখো, একটা ইরেগুলার ইয়ান আছে, একটা রেগুলার ইয়ান আছে। ইরেগুলার ইয়ান কেন বলছি? দেখো ইয়ানের লম্ব, এটা লেন্থ বরাবর, এটা মিন আছে ধরো SA, স্ট্রেংথ এটা হচ্ছে মিন ভ্যালু। এটার মধ্যে ধরো এইভাবে শর্টকাট লেন্থ যদি চিন্তা করি, হাই লো এভাবে আছে, অনেক ডেভিয়েশন আছে এখানে। আর রেগুলার ইয়ান দেখো, জি স্যার, এটার, ইয়ার্ন স্ট্রেন অনেক ভেরি করতেছে। হ্যাঁ ইয়ান এটা এটা ভেরি করছে ইরেগুলার যেটা, তাই না? আচ্ছা, রেগুলার যেটা বলছি দেখো, এটার স্ট্রেংথ কম কিন্তু, লক্ষ্য করো, SB, তাই না? S এর চেয়ে কম আছে না এটা স্ট্রেংথটা? জি স্যার। কিন্তু এখানে ভেরিয়েশনটা কম। আমি কোনটা পছন্দ করব, কেমন? এই কথাটা। আচ্ছা এখন দেখো, এইটা সে ধরো তোমার, এটা আছে ধরো 20 গ্রাম ট্যাক্স আছে। ভ্যালুগুলা তুমি মনে রাখতে হবে একটু, কেমন? এটার মিন আছে 20 গ্রাম পার ট্যাক্স, এইটার মিন আছে 25 গ্রাম পার ট্যাক্স। ঠিক আছে? এখন তুমি যখন কিনতে গেছো, তুমি ইয়ান কিনতে গেছো, ভাই আমাকে একটা ইয়ান দেন, ইয়ান লাগবে আমার যে 22 হইলে হবে, 20 হইলে হবে। মালিক বলছে না আমার 25 গ্রাম পার ট্যাক্সের আছে, এটা নেন, দাম বেশি দিতে হবে। তুমি দাম বেশি দিয়ে নিয়ে আসছো, কেমন? স্ট্রেংথ বেশি, ইয়ান কোয়ালিটি বেশি, ভালো, তুমি মেশিন এফিসিয়েন্সি বেশি পাবে, তাই না? ইয়ান ব্রেক কম হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তুমি এই সুতোটা কিনে এনেছো, লক্ষ্য করো, ইরেগুলার ইয়ান। সে তোমাকে 25 কিভাবে পেয়েছে? মিনে পেয়েছে, কিন্তু মিনে কি, লোয়েস্ট ভ্যালু আছে, হাইয়েস্ট হাই ভ্যালু আছে না? হাইয়েস্ট ভ্যালু, এই দুইটাকে এভারেজ করলে এরকম হয়ে যায় না? এটা তো হবে ডেফিনেটলি, তাই না? হাই আর জি লো স্যার। মিলে। এখন তুমি যদি এসে ওয়ার্পিং বা সাইজিং এ যদি লং লেন্থ ইউজ করো, এটা কোথায় ব্রেক করবে বলো তো? এই উইকেস্ট পয়েন্টে ব্রেক করবে না? জি স্যার। তাহলে কি হলো?
তুমি এনেছো কিন্তু 25 গ্রাম পার টেক্স, কিন্তু এটা ছিল 20 গ্রাম পার টেক্স। এর চেয়ে আরো লো স্ট্রেংথ এটা ব্রেক করছে, কিন্তু লক্ষ্য করো এটা আরো নিচে কিন্তু এটা, তাই না? জি স্যার। এর চেয়ে ভালো ছিল তুমি যদি 20 গ্রাম পার টেক্সের এটা কম দামে কিনে এনে পারফরমেন্স আরো ভালো পেতে না, বলো? স্যার এই জন্য ফলো আছে আর কি। হ্যাঁ, জি। মানে এখানে ভেরিয়েশনটা কম, কেমন রেগুলার ইয়ান একটু কম স্ট্রেংথ পেলেও আমার জন্য ভালো, এই কথাটা এখানে বলছে। যে সোজা কথা, তোমরা স্ট্যাটিস্টিক্স যে পড়ানো হয় এই কারণে পড়ানো হয় যে স্ট্রেংথ যে আপনি 25 গ্রাম পার টেক্স বলছেন, এটার সিভিটা কত আছে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আছে এটা বলেন। ভেরিয়েশন তো না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে যদি উইদিন হয়, একটার মধ্যে যদি হয়, আর বিটুইন যদি হয় তখন সিভি দিয়ে কম্পেয়ার করি আমরা। তাহলে তুমি বলবে যে আপনার সিভি কত আছে বলেন। তাহলে তুমি হ্যাঁ স্যার, সেদিনে পড়ছি। যে সিভি যদি হাই হয় তখন এই মিন লেন্থ হাই এর কোনো দাম নাই, কেমন? কারণ সিভি হাই মানে কি, তোমার হাই ভ্যালু আছে, লো ভ্যালু আছে। এই হাই ভ্যালুটা কি তোমার কোনো দরকারে আসবে বলো? কিন্তু এই না লো স্যার। ভ্যালুটা আছে, এখানে ইয়ান ব্রেক হবে। কিন্তু তুমি ওয়ার্পিং এ নিয়েছো, এই জায়গায় ব্রেক করে ফেলেছে। তার চেয়ে বরং আমি কম দামে যদি 20 গ্রাম পার টেক্সের ইয়ান পেতাম, এটাই তো ভালো ছিল না? তাহলে এটা লক্ষ্য রাখতে হবে আমরা, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা মাথায় রাখতে হবে যে সেটা কাউন্টের বেলায় বলি, স্ট্রেংথের বেলায় বলি, সেম কিন্তু, কেমন? শুধু মিন ভ্যালুটা আমার এখানে ইম্পর্টেন্ট না, মানে একমাত্র ক্রাইটেরিয়া না, আমার ভেরিয়েশনটা দেখা উচিত। আচ্ছা, এখন দেখো এখানে বলছে ফর শর্টার গেজ লেন্থ এস এ গ্রেটার দেন এস বি। কি হচ্ছে? এখন তুমি যদি এটাকে দেখো, আমি যদি ছোট ছোট কাট লেন্থে যদি ডিভাইড করে স্ট্রেন্থ টেস্ট করি, লক্ষ্য করো আমি এভাবে কাটছি, কিন্তু আমার কাটসারটা দেখো, এখানে কাটলে এখানে একটা স্ট্রেন্থ পাবো, এখানে একটা পাবো, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, সব মিলে আমি কিন্তু এইটা পাচ্ছি, কিন্তু মিন ভ্যালু, তাই না? 25 যে জি বললাম। স্যার। তাহলে এইটাকে আমি শর্ট কাট লেন্থে নাও তুমি, তাহলে এটার মিন হবে এস এ, এটার মিন হবে এস বি। এটা সে ধরে আমি 25, এটা 20 পেলাম। তাহলে এস এ ইয়ানটা আমার স্ট্রঙ্গার হলো এস বির চেয়ে। আচ্ছা, এখন লং কাট লেন্থে যদি নেয়, দেখো লঙ্গার কাট লেন্থে যদি নেয়, এটা ব্রেক হবে কোথায়? এখানে ব্রেক হবে না? টোটালটা জি যদি স্যার। তুমি টোটাল স্পেস, টোটালটা নিয়ে যদি স্পেসিমেন টেস্ট করো, সে ধরো টোটালটা 10 সেন্টিমিটার আছে, এইটা ব্রেক করবে কিন্তু এই জায়গায়, আর এটা ব্রেক করবে কোথায়? এখানেই। কিন্তু দেখো এই যে এটা কিন্তু মিনের চেয়ে একটু নিচে আছে। তাহলে স্ট্রঙ্গার কোনটা হচ্ছে? বিটা স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে না? জি স্যার। এই যে দেখো, তাহলে লঙ্গার গেজ লেন্থ যদি নাও বা কাট লেন্থ বা স্পেসিমেন লেন্থ যদি নেই, তোমার এস বিটা এস এর চেয়ে বিগার, এটা লক্ষ্য রাখতে হবে এখানে। এখানে হচ্ছে এস এটা বড় শর্টার কাট লেন্থের জন্য, আর লঙ্গার কাট লেন্থ বা গেজ লেন্থ বলে, এটা কেমন, গজ বলে, গেজ বলে, স্যাম্পল লেন্থ, স্পেসিমেন লেন্থ, এটা স্মলার হয়ে যায়। তুমি লং কাট লেন্থ নাও, এখানে ব্রেক করবে এটা। ঠিক আছে জিনিসটা? তাহলে কি হলো দেখো, একই ইয়ানকে দুই রকম উল্টা হয়ে গেল কিন্তু রেজাল্টটা। তুমি দেখো দুইটা ইয়ানকে আমি ইরেগুলার হওয়া সত্ত্বেও আমি এটাকে কিন্তু স্ট্রঙ্গার হিসেবে প্রুফ করতে পারি, তাই না? তোমার মালিক পাশে দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়ান আমার পাশে, আমি টেস্ট করে আপনাকে দেখিয়ে দেই এটা কিভাবে 25 গ্রাম পার টেক্স হয়। তুমি ছোট ছোট স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখালে, মিন করো, এভারেজ করি 20টা, দেখলে 25 গ্রাম পার টেক্স হয়েছে। এটার চেয়ে তুমি প্রমাণ করে দেখালে। আর যে বুঝবে, কেমন, যে ইঞ্জিনিয়ার, সে বলবে কি আমাকে লং কাট লেন্থে টেস্ট করেন, তো আমি তো এটা লং লং কাট লেন্থে ইউজ করবো, এটাকে লম্বা লম্বি ইউজ করবো ইয়ানটা, তখন সে তোমার এই রেজাল্টটা জানতে চাইবে। তো তাহলে কি দুইটাই দরকার আছে কিন্তু, না মেনলি লং কাট লেন্থেরটা এটা দরকার বেশি। তাহলে এটা, তাহলে রেজাল্ট যেহেতু রিভার্স হয়ে যাচ্ছে, দেখো এখানে কথা একটা বলা আছে এখানে, দেখো ফর শর্টার টেস্ট লেন্থ বা কাট লেন্থ বা গজ লেন্থ এস এ গ্রেটার দেন এস বি, না মানে স্ট্রেংথ অফ এ ইয়ান গ্রেটার দেন স্ট্রেংথ অফ বি, ফর লঙ্গার টেস্ট লেন্থ স্ট্রেংথ অফ বি গ্রেটার দেন স্ট্রেংথ অফ এ। Hence, by adjusting the test length, it is possible to reverse the ranking of the two year. একবার আমি বলছি যে ক্লাসে রাব্বি ফার্স্ট, আবার অন্যভাবে ঘুরিয়ে বলছি শিবলি ফার্স্ট, এমন হলো না জিনিসটা? তাইলে জি কোনটা স্যার। হওয়া উচিত অ্যাকচুয়ালি আমার, কেমন? এখানে এই কারণে র্যাঙ্কিংটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আমার অবশ্যই টেস্টিং এর সময়
স্পেসিমেন লেন্থটা বলে দিতে হবে যে আমি এই লেন্থে এটা পেয়েছি আর এটার সিবি আছে এটা, আপনার পোষাবে কিনা দেখেন, এটা আপনি এটা কিনবেন কিনা, আপনার অ্যাপ্লিকেশনে এটা চলবে কিনা, কেমন? তাহলে এই বিষয়টা কেমন, তুমি একটা দুইটা ইয়ানকে, একটা উইকার ইয়ানকেও কিন্তু ইরেগুলার ইয়ান, উইকার ইয়ানকে তুমি স্ট্রঙ্গার হিসেবে প্রমাণ করাতে পারছো, কিন্তু এই চালাকিটা যদি করি আমি, না শর্ট গ্যাস লেন্থে যদি টেস্ট জি করি, স্যার, শর্ট করবো স্যার। শর্ট যদি করি আমি, এটা কিন্তু মানে ব্লাফ দেওয়া হবে আর কি, এমন টাইপ হবে, মানে চিটিং করা হবে, তাই না? এই কারণে তুমি যেই লেন্থে করো বলে দিতে হবে স্পেসিমেন এটা আছে। আচ্ছা, আমাদের আরো কিছু এটা আছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। অ্যাটেন্ডেন্স নিয়েছো সিআর? সিআর কে? তিনজন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম নেওয়া হয়েছে সালাম। স্যার। কি নাম তোমার? শাওন? স্যার শাফি। সাফি, সাফি স্যার। হ্যাঁ, একটু পাঠিয়ে দিই এক্সেল করে প্লিজ। হ্যাঁ, আচ্ছা জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো আচ্ছা, স্লাইডটা আমাদের একটু দিয়ে দিন হ্যাঁ গ্রুপে হ্যাঁ স্যার। হ্যাঁ দিচ্ছি এখন। এই যে এখানে একটু ভুল হয়ে গেছে, তো এটা কারেকশন করে আমি ইনশাআল্লাহ পিডিএফ করে দিচ্ছি এখন। হ্যাঁ, খোদা হাফেজ তাহলে আজকের মতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।